জটিল থেকে জটিলতর হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। হামলা পাল্টা হামলায় নিহত আহত ও ধ্বংসাবশেষের সারি হচ্ছে দীর্ঘ। যুদ্ধের প্রভাব পড়ছে ভূ রাজনীতি সহ বৈশ্বিক অর্থনীতিতে। যুদ্ধে কেউ সমর্থন দিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে, আবার কারো সমর্থন ইরানের পক্ষে। নানা দেশ দিচ্ছে নানা বার্তা। এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। এতে বেসামরিক মানুষের প্রাণহানি কমানো সম্ভব হবে বলে জানায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইরাকি সংবাদ মাধ্যম শাফাক নিউজ এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার এক বিবৃতিতে ল্যাভরভ সতর্ক করে বলেন, এই সংঘাত ছড়িয়ে পড়লে উপসাগরীয় দেশগুলো বড় ঝুঁকির মুখে পড়তে পারে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। তিনি আরো বলেন, চলমান উত্তেজনা থেকে ইরানের কোনো লাভ হচ্ছে না। ল্যাভরভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছে এবং মনে করছে বর্তমান নেতৃত্বের অস্তিত্ব থাকার অধিকার নেই। এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, ইরান সংকট নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলাদা কোনো দ্বিপক্ষীয় আলোচনা নেই। বিষয়টি নিয়ে কেবল আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে।